বিভিন্ন বাড়িতে বাড়িতে আর্জেন্টিনার পতাকা আসেনি, ব্রাজিলের, ফ্রান্সের, পর্তুগালের। ব্রাজিলের লেগে জীবন দিয়া লাইছেন, আর্জেন্টিনার লেগে জমি বেচে লাইছেন। হাসর কার সাথে হওয়ার সম্ভাবনা দেখছেন না? বাংলাদেশে এক পুলিশের চাকরি যাইতেছে গা, আসামি ধরছে ইয়াবা সহ কত জিনিস যে বাংলাদেশে ঘটে। আসামি ধরছে কি সহ? আসামির গায়ে আসিল ব্রাজিলের পতাকা। পুলিশ অফিসার এটাকে এআই দিয়া হাতের গায়ে পরাইছে আর্জেন্টিনার জার্সি, অর্থাৎ আসিল ব্রাজিলের জার্সি, এখন পরাইছে হাতে চাকরি লইয়া টাকা। চিন্তা করেন তো। এআই, এটা নিয়ে একদিন কথা বলবো। এআই এমন একটা সময় আসবে মানুষ এআই কে কন্ট্রোল করতে পারবে না, এআই মানুষকে কি করবে? কন্ট্রোল করবে। এআই এমন খারাপ জিনিস, আমার ছবি দিয়ে যদি এআই কে আপনি বলেন যে হুজুরের হাতে একটা মদের বোতল ধরায় আমার একটা ছবি বানাইয়া দাও, দিতে পারবে না? নিখুঁতভাবে দিবে কিনা? এরপরে আপনারা দেখা কইবেন এত লম্বা লম্বা কথা কয়, মনে হয় খাইছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের জীবন বড় কঠিন, শেষ জীবনে আমার উম্মতের ঈমান রাখাটা এত কঠিন হবে, হাতের তালুতে আগুনের কয়লা নিয়ে দাঁড়ায় থাকা যেমন কষ্ট, শেষ জমানায় ঈমান রাখাটাও তেমন কষ্ট। সেটাই এখন এর কারণে চলতেছে। এই হাদিস আগে বুঝি নাই, এখন বুঝি এর কারণে। এটা বড় মারাত্মক জিনিস, মারাত্মক ফিতনা, মারাত্মক ফিতনা, মারাত্মক ফিতনা। আপনাদেরকে অনুরোধ করি, এখনো সময় আছে, ইসলামের দিকে ঝুঁকেন, নিজের চরিত্রের ব্যাপারে, হেফাজতের ব্যাপারে দায়িত্বশীল হন। যেখানে যেটা শোনেন বিশ্বাস করেন না। আমাদের বিশ্বাসের জায়গা হলো আল্লাহর, আল্লাহর রাসূল। আমাদের বিশ্বাসের জায়গা আল্লাহ, আল্লাহ রাসূল। কারণ কোরআনের মধ্যে একটা শব্দ কেউ ঢুকাইয়া দিতে পারবে? কোরআনের মধ্যে একটা শব্দ কেউ ঢুকাতে পারবে না। একটাই কারণ, কোরআন আল্লাহ এমন জায়গায় রাখছে, মানুষ তো দূরের কথা, শয়তানও যেতে পারবে না। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক বলেন আমি কোরআনকে লাউহে মাহফুজে হেফাজত করেছি। আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, আমরা বলি আমিন। বাংলাদেশের যিনি শিক্ষামন্ত্রী, তিনি নিজে বলেছেন ধর্মীয় শিক্ষা ছাড়া জাতিকে ঠিক করা যাবে না। তিনি চায় কোরআনের শিক্ষা সব জায়গায় বাধ্যতামূলক। আমাদের বাংলাদেশ এখানে দিনে দিনে ইসলাম আরো মাথা উঁচু করে দাঁড়াক, আমরা চাই না? অবশ্যই চাই। কারণ ইসলাম ছাড়া কোনো জাতিকে গোমরা থেকে হেদায়েতের পথে আনা যায় না। বাংলাদেশের সেনাবাহিনীতে আপনার 4টা ব্যাটালিয়নের নাম রাখা হয়েছে 4 খলিফার নামে। আলহামদুলিল্লাহ। বাজ্যে কয়টা বলেন, নামগুলো বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার দেশ বাংলাদেশ, স্বাধীন দেশ, আমরা আমাদের ব্যাটালিয়নের নাম রাখছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমরা আমাদের নাম রাখছি, কিন্তু দাদা বাবুদের ঘুম নাই। এই নামগুলাকে বাতিল সবসময় ভয়, এত আস্তে কলি বলি ভয়, কারণ হকের কথা শুনলে বাতিল ভয় পাবে, এটাই স্বাভাবিক। যারা নামগুলা ঠিক করছে তাদের জিজ্ঞেস করছে নামগুলা খলিফাদের নামে কেন দিছেন, তারা ডাইরেক্ট বলছে এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে টিকে থাকতে হইলে এই 4 খলিফার আদর্শ আমাদেরও দরকার আছে না? না, সাহাবায়ে কেরামকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি
ভালোবাসতেন। রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি হচ্ছেন একটা জ্ঞানের চেরাগ। সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে জ্ঞান নিতেন, সাহাবায়ে কেরাম রাসূলের পথে পরিচালিত ছিলেন। আমরা অনেকে মনে করি 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারাই বোধহয় জান্নাতে যাবে। না, এটা ভুল, বরং সকল সাহাবারাই জান্নাতি। রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু। মনোযোগ দিয়ে শুনেন, সকল সাহাবারা জান্নাতি। তো সাহাবা কারা? রাসূলুল্লাহর জীবদ্দশায় যারা রাসূলের হাতে ঈমান আনছে এবং ঈমানের অবস্থায় মারা গেছে। কথা বলতে বুঝেন নাই? রাসূলুল্লাহর হাতে ঈমান আনছে কিন্তু ঈমান আর রাখে নাই, মরার আগে ঈমান ছাড়ছে, সে কি সাহাবা? আসতে কয়, সে কি সাহাবা? না। সাহাবা কারা? যারা রাসূলের কাছে ঈমান আনছে, আনার পরে মৃত্যুবরণ করছে ঈমানের উপরে, সে সাহাবা। আর সমস্ত সাহাবারা জান্নাতি, সকল সাহাবারা বিনা হিসাবে জান্নাতি। বলেন, সকল সাহাবা কেরাম বিনা হিসাবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জান্নাতি, 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 1 কোটি বার জান্নাতি, এবং সকল সাহাবারা জান্নাতি। কিন্তু সাহাবার সংজ্ঞা হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান আনছেন, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল ছিল। কিন্তু ঈমান যারা ছেড়ে দিয়েছে তারা আর সাহাবার কাতারে নাই, বাতিল। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। মনোযোগ দেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর পথে ছিল। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। এবার খেয়াল করেন, খোলাফায়ে রাশেদা তারা গেলেন, সলফে সলিহিন তারাও গেলেন। এখন সাহাবারা গেছে যেই পথে, আমরাও যেতে হবে সেই পথে। উল্টা পথে গেলে বিপদ আছে না? না। সাহাবাদের মধ্যে ঐক্য ছিল, আমাদের মধ্যে নাই। সাহাবাদের মধ্যে ঐক্য ছিল, আমাদের মধ্যে নাই। নামাজের কাতারটাই ছিল ঐক্যের প্রতীক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জামাতে নামাজ আদায় করতাম, আমাদের জামাগুলা 2 সাইড দিয়ে ছিঁড়ে যেত, কারণ আমরা একজন আরেকজনের সাথে এমনভাবে লাইগা লাইগা দাঁড়াতাম। আর বর্তমানে দাঁড়ায়, ভুইয়া সাহেব দাঁড়াইছে মসজিদের সভাপতি, ওনার গায়ের লগে গা লাগলে আছে, মানে কথার কথা, কিন্তু কারো কোনো মাথা ব্যথা আসেনি নাই, কিন্তু একটা উড়াইতে পারবেন না। এটার নাম কি? তবে এই কালিমার পতাকাগুলো আমরা উড়াই নাই, যারা উড়াইছে আমরা জানিও না কারা উড়াইছে, হয়তো একদল যুবকেরা উড়াইছে। কিন্তু আমার কথা হইল, কালিমার পতাকা উড়াইছে, এটা উড়াইছে, এটা তো কোনো অস্ত্র না। এটা কি মেশিন গান নাকি? এটা থেকে কি গুলি বেরিয়ে নাকি? উড়াইছে, থাকতে দেন। এটা নিয়ে একেবারে আলোচনা করতে হবে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি কাজটা কারা করছেন। এত কিছুর দরকারটা কি? এত কিছুর দরকার? বাড়াবাড়ি কোনো পর্যায়ে ভালো না, বাড়াবাড়ি ভালো না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আমার বাংলাদেশে বিভিন্ন দেশের পতাকা উড়াইয়া খেলা দেহে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। কিন্তু একদল লোকের মাথা ব্যথা হলো কালিমার পতাকা কেন উড়াইল। কালিমার পতাকা বিরিজে বিরিজে উড়াইলেই আমরা কিছু হয়ে যাব, ব্যাপারটা এমন নয়। কিন্তু এই কালিমাটা আমাদের কোন জায়গায় আমরা লালন করি? এত আস্তে গেলে হইব নি? কালিমা ছাড়া জান্নাত পাওয়া যাব? কালিমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আসেনি। থাকলে আপনি আমার ফতুয়া দেন, একজন দাঁড়ায় বলেন যে হুজুর কালিমা ছাড়াও জান্নাতে যাওয়া। কালিমা ছাড়া তো ঈমান আনারই কি নাই, রাস্তা নেই। বিভিন্ন এত আস্তে কইলেন কেন? এটা হলো বহতান, এটা হলো গীবত। আপনারা জিজ্ঞাসা বাড়ি কোনটা, আপনি বলবেন ওই বাড়ি। আপনি বলতে যান কেন? মেয়েটা রিক্সা দিয়ে ঘুরে, এলাকা সবাই চিনে, কত ছেলে সাথে। আচ্ছা জান, এটা আপনাদের ব্যাপার, তো এটা কি ওনাদের ব্যাপার রয়েছে নি? এখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর পাশে বসা লোক আসলেন রাসূলের কাছে। মা আয়েশা আন্দরমহলে চলে গেলেন। যারা আসলেন তারা জিজ্ঞেস করলেন, রাসূল গো, আমার ছেলে আর অমুকের মেয়ের জন্য বিয়ে
ঠিক করতে চাই, আপনার অনুমতি চাই, মেয়েটা কেমন? নবীজি বললেন, মেয়ে ভালো, বিয়ে করাও। মেয়ে বলেন, মেয়ে। কে বলতেছেন? তো রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলে আর কিছু লাগে? লোকটা চলে গেলেন, বিয়ে হয়ে যাবে যেহেতু রাসূলুল্লাহ বলছেন। মা আয়েশা আবার অন্দরমহল থেকে রাসূলের কাছে আসার পর মা আয়েশা এবার মুস্কি হাসি দেয়া কয়, রাসূল আপনি তো বললেন মেয়েটা ভালো, কিন্তু আমি তো জানি মেয়েটার চোখ একটা টেরা। কি কি টেরা? রাসূলুল্লাহ এবার মা আয়েশাকে বলতেছেন, আয়েশা টেরা হওয়া দোষের কিছু নাই, যার চরিত্র ভালো সে ভালো। সুবহানাল্লাহ, আস্তে কোন? যার চরিত্র ভালো। এলাকার মানুষের গীবত কইরা নিজেরে বড় কখনো বানাতে পারবেন না। যারে আল্লাহ সম্মান দেয় তারে আপনি টাইনা নিচে নামাতে পারবেন না। পৃথিবীতে একজন নেতা আছে যে দুনিয়াতে এখন নাই, কিন্তু তার লাশটা এখনো পৃথিবীতে আছে। নেতার নাম কি? ফেরাউনের কথা কইছি। বাংলাদেশের স্পিকার এখন কার জানাজা পড়তে গেছে এটারও খবর নেই। ইরানের সর্বোচ্চ নেতার নাম কি? এই তো বুঝছেন, আছে না মরছে? হ্যাঁ, কিন্তু লাশ এখনো, জানাজা এখনো হয় নাই। কিন্তু নিশ্চিত থাকেন পৃথিবীতে সবচেয়ে বড় জানাজাটা তার হবে। তারা বলছেন 2 থেকে 2.5 কোটি মানুষ হবে এই জানাজায়। 2 থেকে 2.5 কোটি, 2.5 হাজার না, 100 না, লাখ না, 2.5 কোটি। খমিনির তাবেদারি আমি করি না, কারণ ওনার সাথে আমার আকীদার পার্থক্য আছে, ওইটা কথা নয়। কিন্তু খমিনিরে আল্লাহ এত মর্যাদা কেন দিছে? এই জায়গাটা আপনাকে স্বীকার করতে হবে, কারণ সে কখনো সাম্রাজ্যবাদের সামনে মাথা নত করে নাই। আমার কলিজার ভাইয়েরা, কবি কি সুন্দর করে বলেছেন, তুমি যেদিন এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কথার অর্থ আগে বুঝতাম না, এখন বুঝি। যেদিন আমরা দুনিয়াতে আসছিলাম আসলে আমরা একাই কান্না করছিলাম, সবাই তো খুশি, বাচ্চা হইছে বাচ্চা হইছে। কিন্তু যেদিন দুনিয়া থেকে চলে যাব যেন উল্টাটা হয়, সবাই যেন আমার কর্ম নিয়ে কাঁদে, আর আমি যেন হাসতে হাসতে আমার আল্লাহর কাছে চলে যেতে পারি। আমরা বলি আমি। 10 তলা বিল্ডিং করছেন, সফল হতে পারবেন না। ছেলে মেয়েরে ভালো লেখাপড়া করাইছেন, সফল হতে পারবেন না ততক্ষণ ঈমান নিয়ে মরতে পারবেন না যতক্ষণ। কি লাগবো? যারা গীবত করে তাদের জবান দিয়া মরার সময় কালিমা আসার সম্ভাবনা নেই। যার মধ্যে যেটা নাই সেটা যেন কখনো না বলি, যাচাই বাছাই ছাড়া যেন কথা না বলি। আল্লাহ পাক বলছেন, খবরদার যাচাই ছাড়া কথা বইলো না, যদি বলো তাইলে তোমরা কারো না কারো কোনো ক্ষতি কইরা ফালাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছে কয়বার? একবার। তার আগের বছর আইছে হজ করার জন্য, কুরাইশদের বিরোধিতার কারণে হজ তিনি করতে পারেন নাই। এহরামের কাপড় পরে আছে রাসূল। কথার জবাবটা জোরে দিবেন, এহরাম একবার পরলে কি আর এটা খোলা যায়? খোলা যায় না। এহরাম পরছে, এহরামের কাপড় তো উমরা করার পরে খুলবে, এটাই স্বাভাবিক।
কিন্তু মক্কার কোরাইশের নেতাদের বিরোধিতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাও করতে পারতেছে না, হজও করতে পারবে না। এই অবস্থায় রাসূলুল্লাহর মন ভালো না, ফেরত যেতে হবে। হঠাৎ খবর আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করছে, কিন্তু কথাটা ছিল ডাহা, মিথ্যা কথা। বিশ্ব নবী যখন শুনলেন বিনা কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করছে, রাসূলুল্লাহ গায়ের উপরের এহরামের কাপড়টা খুলে তিনি বললেন, আমি কসম করতেছি আল্লাহর কাছে, আমি সাহায্য চাই, আমার ওসমানের বদলা না নিয়ে আমি মক্কা থেকে ফেরত যাব না। আপনি রাসূলুল্লাহর চাইতে বড় মানে বেশি নরম মেজাজের মানুষ আপনি? নাউজুবিল্লাহ। রাসূলের চাইতে নরম মেজাজের মানুষ আর কেউ আছে? কিন্তু সেই রাসূল এহরামের কাপড় খুলে বললেন, ওসমানের হত্যার বদলা নিয়ে আমি মক্কা থেকে ফেরত যাব। কিন্তু কথাটা ছিল ডাহা, মিথ্যা কথা। রাসূলুল্লাহর উপরে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, রাসূল গো, ইন জাআকুম ফাসিকুন, যখন কোন ফাসেক আসে বিনাবাইন খবর নিয়ে, কোন ফাসেক যদি খবর দেয় আপনি যাচাই বাছাই করবেন, তারপরে বিশ্বাস করবেন, কারণ ফাসেকেরা সত্য কথা বলে না। আর ফাসেকের কথা শুনেই যদি আপনি দৌড় দেন, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা আছে। আমার দেশে এগুলাই চলে। জমুর একজন অসহায় হতদরিদ্র হিন্দু লোক বাস করে, তার একটা ছেলে আছে, কিন্তু তার বিরুদ্ধে কিছু লোক আছে, তার জমি জামাগুলা কোনোভাবে কোনো দখল করা যায় নাকি, তো তারে এখান থেকে সরানো যাচ্ছে না। এবার নিজের একটা ফেসবুক আইডি খুললা ওর ছেলের নামে ইসলামের বিরুদ্ধে একটা পোস্ট দিয়া এবার ডাকতাছে মাইক দিয়া, আয় নবীজিরে ওমকে গালি দিছে, লাডি সোডা লই আয়, তারে ফিটটা এলাকার থেকে বাইর করা লাগবো। এমন ঘটনাও বাংলাদেশে আর ইন্ডিয়াতে আছে না? না, রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন, ফাসেকের কথা আপনি বিশ্বাস করেন না। এ কথা মোল্লার না আল্লাহর। ফাসেক কারা? গীবত করে যারা, ফাসেক কারা? আল্লাহকে ভয় পায় না যারা, ফাসেক কারা? বহতান করে যারা। তা আমি মোল্লা নাজিমও যদি ফাসেকের কাতারে পড়ি, আমি যদি কোনো কথা বলি, এটা বিশ্বাস করা যাবে না। ইসলাম যে কত সুন্দর, ইসলাম যে কত সুন্দর, কত মজবুত। আগের দিনে ছোটবেলা শুনতাম, ওই স্কুলে যাওয়ার আগে মাঝে মধ্যে শুনতাম, এখন স্কুলে যাওয়া যাবে না, কারণ খামসাইন্না আছে। খামসায় রাস্তার মধ্যে শুনছেন না বোধহয় জীবনে? ডাহা, মিছা কথা। অমুক গাছের কাছে যাইও না, গাছে পোকা আছে, দললে মরে যাইবা। ডাহা, মিছা কথা। এরকম মিছা কথা সমাজে এখন আর নাই। মিছা কথাটা আগে আছিল বাস্তবে, এখন এটা ফেসবুকে ঢুকছে। গত কয়দিন আগে দেখলাম ঢাকায় আমাদের সেলিম উদ্দিন ভাই, নাম শুনছেন? তিনি মানুষকে সতর্ক করতেছে, খবরদার সিগারেট খাইও না, ধূমপান কইরো না, এটা ক্যান্সার। তো সতর্ক করার জন্য উনি একটা সুন্দর একটা পদ্ধতি আবিষ্কার করছে। সিগারেটের প্যাকেটের মতো করে একটা বাক্স বানাইয়া এটার ভিতরে একটা হ্যান্ডবিল ঢুকে ঢুকে মানুষের দিচ্ছে, আর বলছে খবরদার ধূমপান করেন না, এটা ক্যান্সার হয়, এটা খাইলে মরবেন। আচ্ছা, কাজটা ভালো না খারাপ? সব মুখ বন্ধ করে আছে। কাজটা ভালো না খারাপ? সবার জন্য দরকার আছে না নাই? এখন উনি এটা করছে, এই কাজের প্রশংসা না করে উল্টা কয় যে প্যাকেটটা দিছে এটা বোধহয় সিগারেটের প্যাকেট। এখন এআই দিয়া নিউজ বানায়া ছাড়ছে যে ওনারা অমুক দলের লোকেরা সিগারেটও এখন দিয়া জান্নাতের টিকিট বিক্রি করে। এমন বহতান করার মতো বেয়াদব আছে না নাই? তোর লজ্জা লাগে না? তুই নিজে
ঘু খাস, তোরে এখন নিষেধ করতেছে ঘু খাইস না, এখন তুই আরেকজনের বিরুদ্ধে কাজ করতেছিস। গতকালকেও বলা হয়েছে বাংলাদেশে ৮২ লক্ষ মানুষ নেশা করে। কয় লাখ? কয় লাখ? ৮২ লক্ষ মানুষ নেশা করে। এটা কি সোজা কথা নেই? কুমিল্লাতে নেশা নাই। যার ঘরে একটা নেশাখোর আছে তে জানে কি অবস্থায় আছে। না পারে কইতে, না পারে। আপনার জ্বালা আপনি সইবেন। পৃথিবীতে আগমনকারী কোন নবী ধূমপান করছে? তা আপনারা নবীর উম্মত হয়ে করেন কেন? নবীরা কারো গীবত করছে? আপনি করেন কেন? আপনার কি আর কোনো কাজ নাই? এটাকেই বলে দেখতে নারে যারে চলন বা কাতার। আপনি আমাকে পছন্দ করেন না, হতেই পারে, আমি মানুষ। মানুষ কখনো পারফেক্ট হয় না, মানুষের মধ্যে ভুল থাকবেই। পৃথিবীতে কোনো মানুষ নবীদেরকে ছাড়া কেউ পারফেক্ট হয় না, কারণ নবীদেরকে পরিচালনা করেন কে? স্বয়ং আল্লাহ। নবীদেরকে আল্লাহ পাক প্রতি মুহূর্তে মুহূর্তে ওহী পাঠাইয়া কন্ট্রোল করেন, যার কারণে নবীরা কখনো পাপাচারের কাছেও যায় না, ভুলও করে না। কিন্তু আমরা মানুষ, আমাদের ভুল হয়, আমাদের বলার মধ্যে ভুল হয়, করার মধ্যে ভুল হয়, চাওয়ার মধ্যে ভুল হয়, হয় না? আপনি আমার অনেক ভালোবাসেন, আপনি কথা বলতেছেন, আমি যদি আপনার দিকে চোখ রাঙ্গায় তাকাই, আপনি এটা ভালোভাবে নেবেন? আপনি বলেন মোল্লা ভাইয়ের সাথে কথা বলতেছি, উনি চোখ রাঙ্গায় থাকে কেন? সমাজে কেউ যদি ভালো কাজ করে, আপনি ভালো কাজের স্বীকৃতি দিবেন, এটা হলো ভালো মানুষের কি আলামত। কেউ খারাপ করলে আপনি সেটা প্রতিবাদ করবেন, এটা হলো মুমিনের আলামত। কিন্তু কোনো কারণে কাউকে পছন্দ করি না বলে আপনি তার উপরে একটা তোমত দিয়ে দিবেন, তার ইজ্জত নিয়ে টানাটানি করবেন। আপনি যদি কারো ইজ্জত নিয়ে টানেন, তার ইজ্জত আরো বাড়ায় দিব কে? আল্লাহ পাক। কথাটা বোঝার জন্য বলি, একটা গ্রুপ এক সময় আল্লামা মামুনুল হক সাহেবের ইজ্জত নিয়ে টানাটানি করছিল, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, ওনার ইজ্জত বাড়ছে না কমছে? এত আস্তে করলেও বনি, বাড়ছে না কমছে? বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ বাড়াইছে। আপনাকে আমি 100 জনের নাম বাংলাদেশে বলতে পারবো যাদের ইজ্জত লইয়া টানছে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দিছে। মিজানুর রহমান আজহারের ইজ্জত নিয়ে টানাটানি করছে, ইজ্জত বাড়ছে না কমছে? সাইদি সাহেবের ইজ্জত নিয়ে টানাটানি করছে, সাইদি সাহেবের ইজ্জত বাড়ছে না কমছে? পৃথিবীর ইতিহাসে, সহজভাবে নিয়েন না, পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তির জন্য 350 মানুষ জীবন দিছে, একটা ইতিহাসের কোথাও নেই, একমাত্র সাইদি সাহেবের জন্য। পৃথিবীর ইতিহাসে নেই, পৃথিবীর ইতিহাসে নাই। আমি কিন্তু বাংলাদেশের ইতিহাস বলি না, আমি গর্ব করে, আমি একদম দাপটের সাথে বলছি, পৃথিবীর ইতিহাসে নাই যে একটা মানুষের জন্য 300 মানুষ জীবন দিচ্ছে। কিন্তু তার ইজ্জত বাড়ছে না কমছে? আজহারিকে দেশ থেকে বের করে দিছে, ইজ্জত বাড়ছে না কমছে? বাড়াইছে কে? মামুনুল হককে বিনা কারণে, মামুনুল হককে বিনা কারণে রোমে আটকায় রাখছে, হোটেলে ধরছে, তার ইজ্জত নিয়ে টানাটানি করছে, তার ইজ্জত ঠিকই আল্লাহ বাড়ায় দিছে। তার ইজ্জত নিয়ে যারা টানাটানি করছে, খবর নিয়ে দেখেন একটারও কোনো ইজ্জত এখন আর নাই। আপনি যদি আমার ইজ্জত নিয়ে টানাটানি করেন, আপনি নিশ্চিত থাকেন আপনার ইজ্জত থাকবে না। আর আমি যদি আপনার ইজ্জত নিয়ে টানাটানি করি, আমারও ইজ্জত কি থাকবে না। কারণ আল্লাহ পাক সব সময় মাজলুমের পক্ষে থাকে। বলেন কার পক্ষে থাকে? মাজলুমের পক্ষে থাকে। আল্লাহ কখনো জালেমের পক্ষ নেয় না। এই জন্য জবানের হেফাজত করা লাগবে। চমৎকার একটা হাদিস সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, খেয়াল করেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, 2টা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম।
মাত্র কয়টা? রাসূলুল্লাহ বলতেছে তুমি দুইটা জিনিসের দায়িত্ব নিবা, আমি তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। সোজা কথা না? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন রাসূলকে দুইটা দায়িত্ব কি? রাসূল বলেন, এক নাম্বার, তোমার এই দুই চোয়াল অর্থাৎ জবানের হেফাজত করবা, আর দুই নাম্বার দুই রানের মাঝখানের জায়গাটা হেফাজত করবা। তার মানে লজ্জাস্থানের হেফাজত করবা, জবানের হেফাজত করবা। এই দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাব। আপনাদেরকে বোঝার জন্য বলি, বাংলাদেশের চায়ের স্টলগুলিতে গীবত নাই। আসতে কইছেন কেন? আপনাদের জুমুরে চায়ের স্টল আসেনি? কোথায়? স্কেলে বোধহয় কি বলে গীবত নাই। আমি তো বুঝার জন্য বললাম। গ্রামে গঞ্জে চায়ের স্টল আছে, যেখানে এক একটা চায়ের স্টল এক একটা গীবত সেন্টার। এক একটা চায়ের স্টল এক একটা গীবত সেন্টার। তো যেখানে গীবত হয় সেখানে আমার যাওয়া কি উচিত? আসতে কইছেন, যাওয়া কি উচিত? কিন্তু যাচ্ছেন মজা নেওয়ার জন্য। যেই জায়গায় গীবত হয় এই জায়গার মধ্যে তিন প্রকার লোক থাকে, তবে তিন প্রকারই জাহান্নামে যাবে। মনোযোগ আসেনি? যেখানে গীবত হয় সেখানে কয় প্রকার লোক? এত আস্তে কইলে হবো না। কয় প্রকার? এক নম্বরে গীবতকারী, দুই নম্বরে গীবতের তাল দেওই না, শ্রবণ শোনে আর তারে সায় দেয়। আবার মাঝখানে আরেকটা গ্রুপ আছে, এদিকেও কয় না হেদিকেও কয় না, শূন্য শূন্য খালি মজা লয়, প্রতিবাদও করে না। এমন লোকও আছে না নাই? তো অপরাধী এখানে কয় দল? কথাটা বোঝার জন্য বলি, আমি আর কাশেম ভাই এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গীবত করতেছি। মাঝখানে মুস্তাক ভাই যে হাজির, উনি দেখতেছে আমরা দুইজন অন্যায় করতেছি, কারণ যেই লোকের বিরুদ্ধে কথাগুলা বলতেছে কথাগুলা সত্য না এটা জানার পরে উনি শূন্য চুপ আছে, কারণ মোল্লা ভাইয়ের বিরুদ্ধে কইলে খাতিল ছুটে যাইব। এখানে বোধহয় মুস্তাক ভাই অপরাধী না। মঞ্চ সাজাইছেন, মঞ্চ সাজাইয়া মিটিং দিছেন, নিজেদেরকে হকের ডিলার মনে করতেছেন। বেহুদা একজন লোকের নিয়ে গালাগালি করতেছেন, কথা বলতেছেন। তো যিনি বক্তৃতা দেয় তিনি অপরাধী, যারা খিলখিলায় হাসলো আর যারা শুনলো, যারা প্রতিবাদও করলো না, হ্যাঁ হ্যাঁ করলো, তারাও ওই অপরাধী। অপরাধীর মধ্যে আছে না নাই? জমি জামা কিনতে যাবেন, দলিল ফর্সা খতিয়ান যাচাই করা লাগে কি লাগে না? কথা কয় না? কি লেগে যাচাই করেন? কারণ দলিলে যদি গন্ডগোল থাকে, ভবিষ্যতে জমি কিনলে বিপদ আছে। তো দলিল, জমি দলিল করার আগে, কিনার আগে যদি যাচাই বাছাই করতেন, এমন জায়গায়, এমন মঞ্চ, এমন দোকান, এমন জায়গায় কেন যান যেই জায়গায় বসলে সওয়াবের বদলা গুনাহ হবে? আপনারা তো আল্লাহ বিবেক দিছে, এই জায়গায় গীবত হয়, থাকার দরকারটা কি? অমুকের কাছে গেলে গীবত শোনা লাগে, তার সাথে আমার সম্পর্কের দরকার কি? আমার বন্ধুত্ব হবে তার সাথে যাকে দেখলে আখেরাতের কথা মনে হয়। আমার বন্ধুত্ব হবে তার সাথে যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। আমার বন্ধুত্ব হবে তার সাথে যাকে দেখলে রাসূলুল্লাহর কথা মনে হয়। আমার বন্ধুত্ব হবে তার সাথে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। নায়ক নায়িকা দেখলে সিনেমা নাটকের কথা মনে হয়। আলেম দেখলে মসজিদ মাদ্রাসার কথা মনে হয়। এ কথাটা সত্য না মিথ্যা? আনিসুর রহমান আশরাফিরে দেখলেই বুঝবেন ওনার একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, স্বাভাবিক কথা। মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহকে দেখলে, মামুনুল হককে দেখলে বুঝা ফেলাইবেন এরা ইসলামিক স্কলার। তাদের সম্পর্ক হলো মসজিদ মাদ্রাসা আল্লাহর সাথে। তাদের দেখলেই তো অটোমেটিক মাথার মধ্যে আল্লাহর কথা মনে হয়, রাসূলুল্লাহর কথা মনে হয়। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, সাকিব খানরে দেখলে কি এর কথা মনে হয়? কথা কয় না মানুষ। এ কথা সত্য না মিথ্যা?
এমন পোলা এমন বন্ধুর সাথে চলেন, দাঁড়ে দেখলে সিগারেটের কথা মনে হয়। আপনার ব্রেনের মধ্যে এটা আছে, অমুকের সাথে দেখা হয়েছে, তার পকেটে একটা সিগারেট আছে, আমারে সে দিবে খুঁজলে, এই রকমের বন্ধুত্ব আছে না না? গাঞ্জাখোর দেখলে গাঞ্জাওয়ালার গাঞ্জার কথা মনে হবে, এটাই তো স্বাভাবিক। তার মাথায় গাঞ্জাখোর দেখলে হেতে খুশি, কথার কথা বুঝার জন্য আবার বলেন, জোরে আওয়াজ দিবেন। আমি মোল্লা নাজিমরে দেখলে গাঞ্জাখোরে জীবনও তার গাঞ্জার তৃপ্তি আসবে না, উল্টা বিরক্তি আসবে যে হুজুরের সামনে এটা খাওয়া যাবে না। কিন্তু আমার জায়গায় যদি আরেকজন গাঞ্জাখোরে দেখে, তখন তার গিয়ার কথা আসতে কয় কি লেগে বাড়ছে, কারণ তারা মাথায় আছে হেতের কাছে গাঞ্জা পাওয়া যাইব, হুজুরের সামনে গাঞ্জা খাইলে থাপ্পড় খাওয়া লাগবে। কিন্তু গাঞ্জাখোর তো আমার বন্ধু, তার কাছে গাঞ্জা আছে। সেম কথাটা মনে রাখবেন, গীবতকারীর চললে গীবতকারীর কাছে গেলে গীবত হবেই, এজন্য তার থেকে দূরে থাকার দরকার আছে না না? নামাজির সাথে চললে নামাজের কথা মনে হবে, আজান দিলে জাগা হবে মসজিদে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত, বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। পায়ের লগে পা লাগলে ঠেললে ঠেললে দাঁড়ায়, মাঝখানে ফাঁকা জায়গা রাইখা দাঁড়ায়, একজনের গায়ের সাথে আরেকজন লাগাতেও চায় না। অথচ রাসূলুল্লাহ বলেন, কাতারের মাঝখানে ফাঁকা রাখলে ওই ফাঁকা জায়গা খালি থাকে না, আরেকজন দাঁড়ায়, এটার নাম কি? মসজিদে বোধহয় শয়তান প্রবেশ করতে পারে না? কম করে না বেশি করে? মসজিদে শয়তান আরো বেশি ঢুকে, কইবেন ইবাদত করতে নি ঢুকে না, বরং ইবাদত নষ্ট করার জন্য ঢুকে। এই জন্য কাতারে যখন দাঁড়াবেন, কাঁধে কাঁধ মিলাইয়া পায়ে পা মিলাইয়া দাঁড়াবেন, এটাই ছিল হুকুম। আর এখন আমাদের অহংকার, বলেন কি লাগতে পারবে না গায়ের লগে গা, উনি গায়ের লগে গা লাগলে পছন্দ করে না। অথচ আবু হুরায়রা বলেন, আমাদের জামাগুলা এদিক থেকে ছিটতো, কারণ আমরা এমনভাবে দাঁড়াতাম সীসা ডালা প্রাচীরের মতো। বলেন, বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। তো সীসা ডালা প্রাচীর কারে কয়? সীসা ডালা প্রাচীর আপনি ভাঙতে পারবেন না, পারবেন না। ঐক্য নাই আমাদের মধ্যে, কি নাই? ঐক্য নাই। আমরা একজন আরেকজনের ব্যাপারে ইজ্জত নিয়ে টানাটানি করি। আমাদের ঐক্য যারা নষ্ট করতে চায় তারা মানুষ নয়, তারা হলো শয়তান। কারণ আল্লাহ পাক বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো একত্রিত হয়ে। কি হয়ে? আমরা ছোটবেলা একটা ওই যে বাংলায় গল্প পড়ছিলাম, একতাই বল, বলেন একতাই। মুরব্বী তার সন্তানদেরকে একতা শিখাচ্ছিলেন। প্রথমে একসাথে 5টা কাঠি দিছে, মজবুত করে বেঁধে ছেলেদের হাতে দিছে, ভাঙো। কেউ ভাঙতে পারছিল? আটিটা খুলে যখন একটা একটা দিছে, এখন ভাঙতে পারছে নি? পারছে। আমরা ঝুমুরে যতগুলা লোক আছে, মনে করেন 1000 লোক আছে, কথার কথা, আমরা যদি সবাই এক থাকি, বাইরের লোক আয় আমাদের মারতে পারবে? আমাদের কোনো ক্ষতি করতে পারবে? বাইরের থেকে কেউ আয় আমাদের এখানে ডাকাতি করতে পারবে? ঢুকতেই পারবে না, ভয়ে ঢুকবেও না। কয় আরে বাপ রে বাপ, এরা বড় ভয়ানক, এরা এতটাই, একজন চিল্লানি দিলে সবাই বাইর হয়। আর যদি একজন আরেকজনের পিছে লাগিয়া থাকি, সাবের বাজারে ধইরা এমন কন্যাই দিব, কারণ হেদের জানা আছে তারে কন্যাইলে কিছু হইতো না, কেউ আসবে না। আর মাথায় যদি থাকে তারে কন্যাইলে সবাই আইব, ভয়েও তার গায়ে হাত দিবে না। এখানে আলেম ওলামা, মুসল্লি, তাওহীদি জনতার ঐক্যের দরকার। বলেন কিসের দরকার? ঐক্যের। আমাদের এমন কোনো কাজ করা যাবে না যেটার দ্বারা আমাদের ঐক্য কি হয়? নষ্ট হয়। আজান হবে, আপনি হানাফি মাযহাবের লোক, আপনি শাফি মাযহাবের লোক, আপনি হাম্বলি মাযহাবের লোক, আপনি যেই মাযহাবের লোকই হন না কেন, আজান হবে, মসজিদে যাবেন, কাতার কয়টা? আসতে কয় কাতার কয়টা? কিন্তু মাযহাব, লা মাযহাবি আছে, শাফি আছে, হাম্বলি আছে, সব মাযহাবের লোক আছে, নামাজ একটা, কাতার একটা। এখান থেকে বেরিয়ে গেছি, আমার মধ্যে মত পার্থক্য থাকবে। আচ্ছা বলেন তো, মাযহাব কয়টা? 4টা মাযহাবের কোন ইমাম আরেকজন ইমামরে কোনোদিন গালি দিছে?
তাদের বিরুদ্ধে কথা আলেম যারা মাদ্রাসা ছাত্র আছো তারা বলো, কোনোদিন এক ইমাম আরেক ইমামরে গালি দিছে, না হক বলছে? না। যার যার মততে প্রকাশ করছে, যার কাছে যেটা ভালো লাগে নিবে। একজন ইমাম আরেকজন ইমামকে বিন্দু মাত্র কথা বলেন, বিন্দু মাত্র না হক বলে নাই, তাদের বিরুদ্ধে একটা শব্দও বলে নাই। কিন্তু বর্তমান আলেমদের মধ্যে এই অভ্যাস আসেনি। তো এই অভ্যাসটার দ্বারা ফায়দাটা হচ্ছে কাদের? ফায়দাটা হচ্ছে সাধারণ পাবলিক। আপনারা হুজুররাই তো এক নাই, আমরা কি করতাম? কথা সত্য না? সত্য। আপনাদের এই ঝুমুরে একটা জিনিস আমার ভালো লাগে, শুধু ঝুমুর না, আমি যেখানে ইমামতি করছি আমি এটা চালু করছি। সেটা কি, আমার মসজিদে আপনার লামাজাবি থাকবে, মাজাবি থাকবে, শাফি থাকবে, আপনার কি বলে হানাফি থাকবে, হাম্বল থাকবে, যে যেটা ইচ্ছা তার মাজাব। কারণ কারো মাজাব কেউ জোর করে কাউকে চাপায় দিতে পারে না, পারে না। মক্কা মদিনে আপনারা যারা নামাজ পড়ছেন আমিন জোরে কয় না আস্তে কয়? কিন্তু আমরা হানাফি মাজাবে কিভাবে কই? আস্তে কই। কিন্তু ওখানে যাওয়ার পর আর কোনো মাজাব আছে? নেই। যার মনে চায় জোরে আমিন বলবে, আস্তে বলবে, দুইটার পক্ষেই দলিল আছে, সাহাবাই কেরাম থেকে আমল, এটা প্রমাণিত। সুতরাং এগুলা নিয়ে দ্বন্দ্ব করার সময় নাই, সময় আসছে এখন এই কালিমার জন্য আমরা কয় দল? ওই ওয়াজটা আজকে করবো না, শুধু একটা কথা বলি,